করতে পারবে, তবে আল্লাহ পাকের কোনো আইনকে চ্যালেঞ্জ করতে পারবে না। মানুষ আইন করতে পারবে, কিন্তু আল্লাহ পাকের কোনো আইনকে বাতিল করতে পারবে না। আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে যেই আইন করবে, সেই আইন কোন রাজা বাদশা যদি করে, সেই রাজা বাদশাকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন যদি কোনো প্রেসিডেন্ট করে, সেই প্রেসিডেন্টকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো প্রধানমন্ত্রী কোনো আইন জারি করে, সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো মন্ত্রী পরিষদ কোনো আইন অনুমোদন দেয়, গোটা মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো আদালত, কোনো বিচারালয়, কোনো বিচার ব্যবস্থা যদি কোনো আইন তৈরি করে, সেই বিচারপতি, বিচার ব্যবস্থাকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো আইন পরিষদ, কোনো সংসদ যদি কোনো আইন রচনা করে, তাহলে সেই আইন পরিষদ, সেই সংসদ গোটাটাকে বলা হবে তাগুত। ভাই, বড় কঠিন কথা, বড় কঠিন বিষয়। ইমানের খবর নাও, ইমানদার, তুমি ইমানের খবর নাও। 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রতিদিন, কয়েকত? 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদও পড়ে, আবার সকালবেলা চাষতের নামাজ, সন্ধ্যাবেলা আওয়াবিনের নামাজ সব পড়ে, শুধু প্রতিদিন 5 মিনিটের জন্য দুর্গায় পূজা করে। বলেন ইমানদার না বেঈমান? সন্দেহ আছে কোনো? আচ্ছা, 1 মিনিট যদি দুর্গার সামনে মাথা নত করে, ইমানদার না বেঈমান? তোমাকে শুধুমাত্র এক আল্লাহর উপর বিশ্বাসী হলেই হতে হবে, হলেই চলবে না। সমস্ত গায়রুল্লাহকে ইবাদতের জায়গায় অস্বীকার করতে হবে। দেখেন, আল্লাহ পাকের এই যে ইবাদতের একমাত্র মালিককে, লা ইলাহা, নাই কোনো মাবুদ, নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, অর্থাৎ একমাত্র মাবুদ কে? তো আল্লাহর জন্য তুমি 23 ঘন্টা 55 মিনিট তুমি আল্লাহর ইবাদত করলা, 5 মিনিট যদি তুমি গায়রুল্লাহর ইবাদত করো, তাহলে তুমি লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করলে না, তুমি ঈমানদার হতে পারো না। যেমন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে মাবুদ মানলে যেরকম একজন মানুষ ঈমানদার থাকতে পারে না, তো ঠিক তদ্রূপ এই একমাত্র আল্লাহকে মাবুদ মানা, এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। এটাকে কি বলা হয়? ইবাদতের একত্ববাদ। এটাকে বলা হয়, বলেন, কথা বলেন, এটাকে বলা হয় ইবাদতের একত্ববাদ। মুমিন হতে হলে ইবাদতের একত্ববাদকে যেরকম মানতে হয়, ঠিক তদ্রূপ আরেকটা একত্ববাদ আছে, সেই একত্ববাদকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ, অর্থাৎ আইন তৈরি করবার ক্ষেত্রেও আমার আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হবে। ইবাদতের ক্ষেত্রে তুমি যদি মুহূর্তের জন্য দুর্গার পূজা করো, মুহূর্তের জন্য যদি তুমি লাত মানাত উজ্জার পূজা করো, মুহূর্তের জন্য যদি তুমি চন্দ্র সূর্যের পূজা করো, মুহূর্তের জন্য যদি তুমি আগুনের পূজা করো, তাহলে একজন মানুষ যেরকম ঈমানদার হতে পারে না, ঠিক তদ্রূপ সারা জিন্দেগিতে গোটা বিশ্বে, গোটা রাষ্ট্র ব্যবস্থায় যত আইন আছে, সমস্ত আইনের মধ্যে, লক্ষ কোটি আইনের মধ্যে একটা আইনের ক্ষেত্রে যদি কেউ আল্লাহর আইনের বিরুদ্ধাচারী কোনো আইনকে এক মুহূর্তের জন্য মেনে নেয়, সে ব্যক্তি আর কিছু হতে পারে, হাজি গাজি পাজি হতে পারে, ঈমানদার হতে পারে না। মুহতারাম হাজিরিন, এক মুহূর্তের জন্য একটা দুর্গাকে একবার পূজা করলে যেরকম একজন মানুষের ঈমান থাকতে পারে না, অথচ আজ আশ্চর্যজনকভাবে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নামধারী মুসলমান, তারা আল্লাহ পাকের তাওহীদ ফিল হাকিমিয়াহ, আইন এবং বিধান তৈরি করবার ক্ষেত্রে আমার আল্লাহর একত্ববাদকে অস্বীকার করে তারা অনেক মানুষকে চূড়ান্তভাবে সার্বভৌম আইন তৈরি করবার ক্ষমতা তুলে দিয়েছে। অথচ তারা নিজেদেরকে ঈমানদার বলে মনে করে। দুনিয়াতে এর চেয়ে হাস্যকর কোনো বিষয় হতে পারে না। আমার কথা না, রাগ করে লাভ নেই আমাদের উপরে, আমাদের উপর রাগ করে লাভ নাই। এটা কোরআনের স্পষ্ট কথা, অনুবাদ করছি, ব্যাখ্যা করি নাই।
এটা ব্যাখ্যা নয়, এটা কোরআনের অনুবাদ। কোরআনে পাকের সূরাতুন নিসার 60 নম্বর আয়াত তেলাওয়াত করেন, ইয়াজুমুনা আন্নাহুম আমানু অথচ ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত। ঈমানদার বলে দাবি করে, তাগুতের বিচারকে বিশ্বাস করে। ঈমানদার বলে দাবি করে, তাগুতের আইনকে বিশ্বাস করে। ঈমানদার বলে দাবি করে, তাগুতের বিধানকে বিশ্বাস করে। এটা কোশ্চেন কেন ঈমানদার হতে পারে না? মুহতারাম হাজিরিন, মুসলমান সমাজের মধ্যে এইভাবে তাগুতি আইন, তাগুতি বিধান এটা মুসলিম সমাজের মধ্যে ছিল না। এটা ছিল ইহুদি খ্রিস্টানদের মধ্যে। ইহুদি খ্রিস্টানদের মধ্যে এই কুপ্রথা, এই অভিশপ্ত ব্যবস্থা, এটা ইহুদি খ্রিস্টানদের মধ্যে ছিল। এটা মূর্তি পূজকদের মধ্যে ছিল, এটা অগ্নি পূজকদের মধ্যে ছিল, এটা সূর্য পূজারীদের মধ্যে ছিল। একত্ববাদী ইমানদারদের মধ্যে এই অভিশপ্ত ধারা ছিল না। আল্লাহর কোরআন খুলে খুলে অনেক জায়গায় বলেছে, আমি তত লম্বা আলোচনা করবার অবকাশ পাবো না। আল্লাহ খ্রিস্টানদের ব্যাপারে, ইহুদিদের ব্যাপারে খুলে খুলে বলে দিয়েছে, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদি এবং খ্রিস্টানরা তাদের মধ্যকার যারা শিক্ষিত শ্রেণী এবং তাদের মধ্যকার যারা পাদ্রী শ্রেণী, এই দুই শ্রেণীর মানুষকে তারা আল্লাহর মর্যাদা দেয়, আল্লাহর আসন দেয়। আল্লাহ যদি কোনো বিধানকে বৈধ বলে দেন, তারা সেটাকে অবৈধ বলে দিলে জাতি সেটাকে অবৈধ বলে মেনে নেয়। আল্লাহ বললেন বৈধ, পাদ্রীরা বলল অবৈধ। আল্লাহটাকে বাদ দিয়ে পাদ্রীদেরটা মেনে নেয়। আল্লাহ বলতেছেন, তোমরা তো পাদ্রীদেরকে আল্লাহর আসনে বসায় দিলা। অথচ সেই ইহুদিদের অভিশপ্ত ধারা, খ্রিস্টানদের অভিশপ্ত ধারা মুসলমানদের মধ্যে, মুসলমানদের সোনালী যুগের 600 বছর পর্যন্ত ছিল না। গোটা মুসলিম বিশ্বে কোথাও এমন পাওয়া যায় না যে আল্লাহ পাকের কোনো একটা বিধানকে, কোনো একটা আইনকে মুসলিম বিশ্বের মধ্যে কেউ চ্যালেঞ্জ করেছে। কোন পণ্ডিত, কোন ক্ষমতাবান, কোন ক্ষমতাধর আল্লাহ পাকের কোন বিধানকে চ্যালেঞ্জ করেছে। মুসলমানদের গোটা 600 বছরের ইতিহাসে এমন কোন কুলাঙ্গারের জন্ম হয় নাই। এরপরে আসলে একটা সময়, সেই সময়টা মুসলমানদের উপর একটা বিরাট অভিশাপ নেমে আসলো। তাতারি সম্প্রদায়, মঙ্গোলীয় সম্প্রদায় মুসলমানদের উপর তারা আগ্রাসন চালালো, লক্ষ লক্ষ মুসলমানদেরকে শহীদ করলো। মুসলমানদের প্রাণ কেন্দ্র বাগদাদ খেলাফতের রাজধানীকে ধ্বংস করে দিল। মুসলিম বিশাল এলাকা দখল করে তারা মুসলমানদের এলাকায় সাম্রাজ্য স্থাপন করলো। এটা বড় দুঃখজনক ছিল না, সবচেয়ে বড় দুঃখজনক বিষয় ছিল তাতারিরা সর্বপ্রথম মুসলিম জাতির মধ্যে আল্লাহর আইনকে উপেক্ষা করে তাতারিদের নেতা চেঙ্গিস খানের বানানো আইন গ্রন্থ ছিল, যেটার নাম ইতিহাসের পাতায় পাওয়া যায় ইয়াসেক। এই ইয়াসেকের আইন মুসলিম জাতির উপর তারা চালিয়ে দিল। এটা ছিল মুসলমানদের উপর সর্বপ্রথম সবচেয়ে বড় অভিশাপ। এই অভিশাপ যখন মুসলিম জাতির উপর চেপে বসলো, মুসলমানদের আলেম সমাজ এক মুহূর্তের জন্য নীরবে এটাকে বরদাস্ত করে নেন নাই। জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, লড়াই করেছেন, শাহাদাত বরণ করেছেন। শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমান গলা কাটায় রক্ত দিয়েছেন। হাজার হাজার আলেম কারাগারে বন্দী হয়েছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি 6 বার কারাগারে বন্দী হয়েছেন, কিন্তু আল্লাহর আইনের পরিবর্তে চেঙ্গিসি আইন এক মুহূর্তের জন্য মেনে নেন নাই। মুসলমানদের এই স্লোগান দেবেন না, এখন কথা শুনেন, সময় সংক্ষেপ। মুসলমানদের এই ত্যাগ আর কোরবানি, এই শাহাদাতের রক্তের নজরানার উপর ভিত্তি করে এক সময় তাতারিরা পরাস্ত হলো, তাতারিরা পরাজিত হলো। মুসলমানদের এলাকা আবার মুসলমানদের হাতে ফিরে আসলো। তাতারিরা পরাস্ত হয়ে মুসলিম এলাকা ছাড়তে বাধ্য হলো। আর অবশিষ্ট তাতারিরা ইসলাম গ্রহণ করে তওবা করে তাগুতের পথ ছেড়ে তাওহীদের পথে তারা ফিরে আসলো। আবার সেই মুসলমানদের মধ্যে আল্লাহর আইনের সোনালী যুগ আবার ফিরে আসলো। চলতে 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 চলতে
18 শতক পর্যন্ত মুসলিম বিশ্বে কোথাও এমন নজির পাওয়া যায় না যে মুসলমানদের সমাজের মধ্যে আল্লাহর আইন ছাড়া কোনো মানব রচিত আইন চলবে। মুসলমানরা এটা কল্পনাও করতে পারতো না।